অফিসার যেটা বলছেন ওনারা, কারণ আগে সাকিবের কেসগুলোকে ঠিক করতে হবে না। সাকিব কিভাবে ক্রিকেট খেলবে দেশে কেস নাই, যে ছেলের ঘাড়ের উপরে এতগুলো কেস ঝুলছে, সে দেশে আসলে যে অ্যারেস্ট হবে না, হাউ ডু ইউ নো দ্যাট? ঠিক না, এটা কোনো গ্যারান্টি আছে? তো যে ছেলে অ্যারেস্ট হবে, জেলে যাবে, সে ছেলে ক্রিকেট খেলবে কীভাবে? সুতরাং এটা একটা আমার মনে হয় শান্তি মাছ ঢাকার মতন কথা ছিল, সত্যি কথা বলতে গেলে। হয়তো বা আলাপ হচ্ছে, আলাপ হওয়াটাই মানে আমি যদি আজকে সাকিবের সাথে আলাপ করি বা আপনি আলাপ করেন, ডাজেন্ট ম্যাটার। এটা গভর্নমেন্ট লেভেলে ওর কেস আছে, এগুলো তো ইয়ে করবে। তো একটা কেস হয়েছে, কেস তো আর বললে সাকিব হাসান বলে কেস চলে যাবে না। এটা বিসিবিও পারবে ওঠাতে, ঠিক না? সরকারি লেভেল থেকে চেঞ্জ করতে হবে। সুতরাং আমার মনে হয় যে বাট হ্যাঁ, আলাপ করা তো অবশ্যই যাবে। এখন ফোন করবে, সাকিব চাই তুই খেলতে চলে বলতেই পারি, ঠিক না? বাট ইট উইল নট ইয়ে না, যে আমার মনে হয় যে সাকিবও নিশ্চয়ই এই রিস্ক নেবে না। কারণ যে ছেলেরা যে অন্যায়টা করে নাই, সে যদি সেটা শাস্তি পেয়ে যায়, ও যদি একদিনের জন্য জেল খাটে, সেটা তো ঠিক হবে না আমার মনে হয়। যে ছেলেটা এই অন্যায়টা করে না, যেটা মিথ্যা মামলাগুলো আছে, তো মিথ্যা মামলা সবাই জানি, যারা আমরা ওকে চিনি, তো আমরা সবাই জানি যে মিথ্যা মামলা সাকিবের সাথে জড়িত থাকার কোনোভাবেই কথা না। তারা এগুলো ঠিক হোক, তারপর আমার মনে হয় সাকিবের আশাটাই আমার মনে হয় ঠিক আছে। সাকিব আল হাসানকে কি ন্যাশনাল টিমে আর দেখেন? ওর মতন কোয়ালিটি প্লেয়ার তো বাংলাদেশের সমস্ত যে কেসগুলো আছে, না, যদি কেস ডিসমিস হয় সাকিব কামস, ওকে ডেফিনেটলি ওর ফিটনেস পরীক্ষা পাস করতে হবে। আর সবার আগে তো ওর ক্রাইটেরিয়াটা, ফিটনেস ক্রাইটেরিয়াটা থাকবেই। আর ওর স্কিল নিয়ে তো আমাদের কারোর কোনো সংশয় থাকার কথা না মনে হয়। তারপরে সাকিব যেরকম চরিত্র বা যেরকম ক্যারেক্টার, সে ফিট হইতে ওর সময় বেশি লাগবে না। আর ওই স্কিলে ফিরে আসতে আমার মনে বেশি সময় লাগবে না। কিন্তু আগে সবচেয়ে বড় কথা, যে মাথার উপরে যে কেসগুলো আছে, ওগুলা ডিসমিস না হওয়া পর্যন্ত আমার মনে হয় না সাকিব এই দেশের জন্য খেলাটাও সুযোগ আছে কোনো আসলে। শেষ। হ্যাঁ, তখন বোঝা যাবে, এটার অপশন তো আর বলা যাবে না। ফারুক ভাই যথেষ্ট এক্সপিরিয়েন্স, নো ডাউট। বাট উনি তো মাঝপথ থেকে সরে গেলেন, কোনো ইয়ে করার নেই, আমি জানি না। আর তাইও ভেরি এক্সাইটিং, আমার ওর সাথে বেশ কিছুদিন কথা হয়েছে বেশ কিছু ব্যাপারে। ও যেভাবে ওর বিশ্বের মিশন আছে, আমি মনে করি যে ও অনেক দূরদর্শিতা পালন চিন্তা করে। তো কে ভালো হবে এটা তো সময় বলে দিবে। দুজনেরই ক্রিকেট নলেজ ভালো। তাইমের ইন্টারন্যাশনাল ক্রিকেট এত খেলাতে ওর ইন্টারন্যাশনাল রিলেশনসগুলো খুব ভালো। এটা একটা বড় ব্যাপার, প্লাস পয়েন্ট আমি মনে করি ওর জন্য। আর বাট তারপরও আমি বলি ফারুক ভাই, তামিম দুজনেই হয়তো বা দারুণ ক্যান্ডিডেট হতে পারে। বাট টাইম বলে দিবে, যেই প্রেসিডেন্ট হোক, তারা দুজনের কাছ থেকে আমরা এক্সপেকটেশন করি ভালো কিছু আসবে। বা ইভেন বুলুয়া যদি থাকে, সেটাও আমাদের সবসময় এক্সপেকটেশন ছিল যে যারা ফর্মার ক্যাপ্টেন, আমরা তো এদের কাছে অনেক বেশি আশা করি। কিন্তু গত 2 বছর আমাদের সেই এক্সপিরিয়েন্সটা ভালো না আসলে, সত্যি কথা বলতে গেলে। তো আশা করি যে এরপর যদি সত্যিই কেউ ক্রিকেটের প্রেসিডেন্ট হন, সেটা আমাদের সবার জন্য খুবই, যেমন আমিনুল প্রতিমন্ত্রী আছে, আমরা সবাই খুব এক্সাইটেড যে ডেফিনেটলি ও স্পোর্টসের মানুষও ভালো কিছু করবে স্পোর্টসের জন্য। সেরকম একজন ক্রিকেটার যদি সেই হট চেয়ারটায় বসে, তো ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হবে। কিন্তু আমি খালি একটা কথাই বলবো যে প্রেসিডেন্ট যাতে তার নিজের গার্ডস নিয়ে কাজ করেন, মানে 10টা